বিয়ে করেছি ৩ দিন হয়েছে। বইয়ের নাম গেছি, নামটা কি যেন বলেছিল মনে পড়ছে না। বাসায় বড় খালা এসেছেন আমার বউ দেখতে, তাই মা বললেন বৌমাকে ডেকে নিয়ে আয়। আমি রুমে এসে দেখি ও ঘুমাচ্ছে, ডাকতে গিয়ে খেয়াল করলাম ওর নাম আমার মনে নেই। আমি মনে করার চেষ্টা করছি কিন্তু নাম মনে করতে পারছি না। এই ৩ দিনে কি ওর নাম ধরে আমি ডাকনিও? বাচ্চাদের মতো গুটিসুটি বেড়ে ঘুমাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি ভাবছি কি করে ঘুম ভাঙানো যায়। পা টিপে দিব। আমার এক দূর সম্পর্কের কাকা ছিলেন, উনি তা বলেই করতেন। আমাদের বাড়িতে বেড়াতে আসলে ভোরবেলা আমার ঘুম ভাঙাতেন। পা টিপে ঘুম ভেঙে দেখতাম উনি আমার পা টিপছেন। বড্ড বিরক্ত লাগতো। একজন বড় মানুষ পা টিপলে অস্তিত্ব লাগে, কিন্তু উনি প্রতিবার এমন কাজ করতেন। আমি কি এ পদ্ধতি অবলম্বন করব না? এটা করা যাবে না? মেয়েদের গায়ে অনুমতি ছাড়া হাত দেওয়া যায় না। আমি ৩ দিনের ঘটনা মনে করার চেষ্টা করছি। বিয়ের সময় ওর নাম তো কাজী সাহেব বলেছিলেন। নিশ্চয় তখন কেমন একটা ঘরের মধ্যে ছিলাম, সেই সময়ে কিছুই মনে পড়ছে না। ওদের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় ওর বাবা মা কি ওর নাম বলেছিল? না, নাম বলেছে বলে মনে হয় না। কান্নাকাটি করছিল। ওর বাবা আমাকে বললেন আমার মেয়েকে দেখে রেখো, বাবা বড় আদরের মেয়েটা আমার। না, নামটা বলেনি তো। গাড়িতে ওর সাথে তেমন কথা হয়নি, শুধু একবার পানি খাওয়ার কথা বলেছিল। গাড়ি থামিয়ে দোকান থেকে ঠান্ডা পানির বোতল এনে দিলাম। পানির বোতল নিয়ে থ্যাঙ্কস বলেছিল। এই জিনিসটা ওর মধ্যে আছে, কিছু হলেই থ্যাঙ্কস বলে, মিষ্টি করে হাসি দেই। আমাদের বাড়িতে এসে নানান ধরনের আজব কাণ্ড করেছে। আমার আত্মীয় স্বজনরা আশ্চর্য, কেউ ওর নাম একবারও বলেনি। কাবিননামায় ওর নাম পাওয়া যাবে, কাবিননামাটা এখনো হাতে পাইনি। এটা পেতে আরো সময় লাগবে। আমি ওর পাশে বসে মুখের দিকে চেয়ে আছি। ঘুমন্ত মানুষকে দেখতে বেশ ভালো লাগে। আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি। বাসর রাত নিয়ে মেয়েদের নাকি অনেক পরিকল্পনা থাকে শুনেছি, আমরাও এক আধটুকু পরিকল্পনা ছিল, কিন্তু কি হলো? বন্ধুদের আড্ডা থেকে ভাবি জোর করে যখন বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে গেল, তখন ঘড়ির কাঁটা ১২টা ছুঁয়েছে। ঘরে ঢুকতে একটা কাঁচা ফুলের গন্ধ এসে নাকে লাগলো। গেন্দা, রজনীগন্ধার আর সাদা কি সব ফুল দিয়ে ঘরটা সাজানো হয়েছে। বিছানায় গোলাপের পাপড়ি ছিটানো, তার মাঝে বসে আছে মেয়েটা। লম্বা ঘোমটা দিয়ে বসে থাকার কথা, কিন্তু এ মেয়ের কোনো ঘোমটা নেই। আমাকে দেখে বলল বাসর রাত নিয়ে আপনার কোনো ফ্যান্টাসি নেই তো? কি সব আজব গল্প শুনেছি। এ রাত নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। আমার বইয়ের মুখে এ কি কথা? আমাকে চুপ থাকতে দেখে বলল আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, গত ২ দিন ঘুমাতে পারেনি বলেই সে বাথরুমে ঢুকে গেল। আমি কিছু সময় বসে রইলাম। কত সময় এইভাবে বসে থাকা যায়? ভাবলাম বারান্দায় গিয়ে বসি। আজকের আকাশটা বড্ড অন্ধকার, কোনো তারা নাই। মনে হয় একটা ঝড় আসবে। বারান্দায় পাতা ইজি চেয়ারটায় শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে কখন যে চোখ লেগে এসেছে। ঝুঁকুনি ঘুম ভাঙলো সকালে। দেখি আমার গায়ে একটা ক্যাথা